এক সময় এয়ারপোর্টে চা কফি এগুলোর দাম হতো 150 থেকে 200 টাকা। নর্মাল ব্রেকফাস্টের সিঙ্গারা স্যান্ডউইচ এগুলো 300-500 টাকায় বিক্রি হতো। সেই এয়ারপোর্টে এখন একেবারে রাস্তার অ্যাফোর্ডেবল প্রাইসে খুব চিপ রেটে বিভিন্ন চা কফি খাবারগুলো পাওয়া যাচ্ছে। এয়ারপোর্টের যে উড়ানযাত্রী ক্যাফে আছে সেখানে গেলে আপনারা দেখতে পারবেন 10 টাকায় চা, 20 টাকায় কফি, 15 টাকায় সিঙ্গারা, এরকম প্রাইসে সেখানে আজ অ্যাফোর্ডেবল খাবার পাওয়া যাচ্ছে। তো এই যে একটা ইনিশিয়েটিভ, সেটার পেছনে যে মানুষটা দায়ী, আম আদমি পার্টির এমপি মিস্টার রাঘব চড্ঢা। কারণ তিনি পার্লামেন্টে এই প্রসঙ্গটা তুলেছিলেন, আর তারপর যে সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রি তারা নড়ে চড়ে বসে, আর প্রত্যেকটা এয়ারপোর্টেই এই উড়ানযাত্রী ক্যাফে চালু হয়। আজকের দিনে সারা ইন্ডিয়ার 17টা এয়ারপোর্টেই উড়ানযাত্রী ক্যাফে চালু আছে। তো এটা একটা সাধারণ মানুষের সমস্যা ছিল, যেই সমস্যাটার কথা তিনি পার্লামেন্টে তুলেছিলেন। শুধুমাত্র এটা না, এটা ছাড়াও যে সমস্ত কুইক কমার্স কোম্পানিগুলো আছে, জোম্যাটো, সুইগি, ব্লিঙ্কিট, এই কোম্পানিগুলো নিজেদের ডেলিভারি বয়দের যেভাবে এক্সপ্লয়েট করতো, তাদের কোনো ফিক্স ওয়ার্কিং আওয়ার্স ছিল না, তাদের কোনো ওয়ার্কিং ইন্স্যুরেন্স প্রোভাইড করা হতো না, তাদেরকে 10 মিনিটের মধ্যে একেবারে রাস্তায় জীবনকে বাজি রেখে প্রচণ্ড গতিতে বাইক চালিয়ে ট্রাফিক সিগন্যালের তোয়াক্কা না করে ছুটতে ছুটতে ডেলিভারি করতে হতো 10 মিনিটস ডেলিভারির জন্য। তো এই সমস্ত প্র্যাকটিসগুলো কিন্তু তাদেরকে এক্সপ্লয়েট করার মতো প্র্যাকটিস ছিল, যেগুলোর অ্যাগেনস্টে তিনি পার্লামেন্টে কথা বলেন। আর তারপর এই 10 মিনিটসের ডেলিভারিও ব্যান হয়। আর নতুন যে লেবার ল কোড সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আসে, সেখানেই গিগ ওয়ার্কার্সদের জন্য অনেক প্রভিশন করে দেওয়া হয়। তো যেই মানুষটা, যেই এমপি রাঘব চড্ঢা, তিনি সাধারণ মানুষের এত নানা রকম সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরছিলেন। আমি তো শুধু এই দুটোর কথা বললাম, এছাড়াও অনেক রকম অনেক ইস্যু আছে যেগুলো তিনি পার্লামেন্টে তুলেছেন। তাকে আম আদমি পার্টি তাদের যে ডেপুটি লিডার পদ সেখান থেকে অপসারিত করে দিয়েছে। আর পার্লামেন্টে তাকে আর কোনো যাতে স্পিকিং আওয়ার, মানে তাকে বলার কোনো সময় যাতে অ্যালোট না করা হয়, সেই নিয়ে পার্লামেন্টে তারা নির্দেশ পাঠিয়েছে। কারণ তাদের কথা হচ্ছে, তার যে বলার সময় সেটা তিনি সাধারণ মানুষের কথা বলে ওয়েস্ট করছিলেন। তার জায়গায় তার উচিত ছিল নিজের পার্টিকে নিয়ে কথা বলা, নিজের পার্টির নেতারা কেন অ্যারেস্ট হচ্ছে সেটার প্রতিবাদ জানানো, এরকম পলিটিক্যাল কথাবার্তাই তার বলার উচিত ছিল। সাধারণ মানুষের কথা বলে তিনি টাইম ওয়েস্ট করেছেন। তো ভেবে দেখুন যে ইন্ডিয়ার পলিটিক্সটা কতটা প্রহসন হয়ে দাঁড়িয়েছে, যেখানে সাধারণ মানুষের কথা যেই এমপি বলছে তার বলার সময় তার কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। আজ যখন সারা দেশে এই টাইপের পলিটিশিয়ানরা, যারা শুধুমাত্র কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, তাদেরকেই আমরা সমস্ত নিউজ চ্যানেলের টক শোতে দেখতে পাই, সেখানে এরকম একজন এমপির আমাদের খুব দরকার ছিল, কিন্তু আজকে তার কাছ থেকে তার বলার টাইম কেড়ে নেওয়া হলো। তো এই বিষয়ে আপনাদের কী মত কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।